আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা সকাল থেকে সবাই অনেক ব্যস্ত, কেননা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কুড়িগ্রাম রৌমারী। আর এখানে যাওয়ার জন্য আমরা সবাই অনেক প্রস্তুত আর অনেক খুশি, কারণ সবাই যাচ্ছে অনেক দিন পর, মজা করে যাবে। আর এখানে যাওয়ার সময় অনেক বড় একটা লং জার্নি হবে, যেটা হচ্ছে গাড়ি এবং নৌকায়। তো নৌকার জন্য সবাই গাইস আজকে আমরা যাব তিস্তা হরিপুর ব্রিজের উপর দিয়ে। তো চলেন দেখা যাক, আজকের প্রতিমধ্যে আমাদের অনেক জায়গায় ঘোরাঘুরি হবে। আর আমরা যাচ্ছি কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান। আর জিনিয়া তো মনে করেন যে যেখানে যাক একদম আগে ভাগে রেডি। জিনিয়া তো যাওয়ার কথা শুনলে একদম মানে খুশি খুশি খুশি। তো জিনের আম্মু এখনো রেডি হয়নি, তোমার আম্মুকে রেডি করে নাও তারা। বেড়াতে কার না ভালো লাগে, আর বেড়াতে যাওয়ার কথা শুনলে আমারও খুব আনন্দ লাগে। তো গাইস, আপনারা সবাই দেখতে থাকেন আমরা কিভাবে রংপুর থেকে কুড়িগ্রাম যাই এবং কোথায় কোথায় দিয়ে যাই, কি কি করি আজকে রাস্তার ভিতর সারাদিন। তো আজকে কিন্তু আমাদের পুরো সময়টাই লাগবে যেতে, কারণ অনেক দূরের রাস্তা। তো সবাই দোয়া করবেন। আমরা কিন্তু এর আগে ওইখানে গেছি, তারপরেও বারবার যেতে মন চায়, কিন্তু কি জন্য সেটা হলো রৌমারী কুড়িগ্রাম। এটা হলো বাংলাদেশের একদম শেষ সীমান্ত, মানে বর্ডার এলাকা, যেখানে গেলে আমরা ওখান থেকে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে, পর্বতগুলো আছে, সেগুলো দেখতে পাই। এই জন্য যাইতে ভালো লাগে। তো গাইস দেখেন, রুমের ভিতরে আমরা ফুল ফ্যামিলি। এখানে খালু আছে, আব্বু আছে, পিছনে মামা মামি খালা সবাই আছে। আর হচ্ছে সবাই রেডি হওয়া হয়েছে এখন। সবাই আমারটা বেশি করে ফলো দাও। ওয়াটা তুমি তোমার খানামণিটা ভাইরাল করে দে তো। বিশেষ করে আমারটা, বিশেষ করে আমার বোন ভাই দুজন করে সবাই সমান আমার কাছে। তো আমরা সবাই রেডি এখন। তো সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আর সবার অনেক গরমও লাগতেছে। তো গাড়ি কখন আসবে, গাড়ির জন্য সবাই অপেক্ষা করছে। দেখি আমরা একটু এখন রেডি হলাম, বাইরের দিকে যাই। সবাই এখন ভীষণ ব্যস্ত, কারণ এখন সবাই বাড়ি থেকে বের হচ্ছে, কারণ গাড়ি চলে আসছে। আর গাড়িতে সময় মতো সবাই পজিশন না নিতে পারলে বসার অনেক অসুবিধা হবে। আই হাই, চলো চলো, গাড়ি আসছে, তাহলে আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আর দেখেন আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, মানে বসকা যেটি যাই এটা করে ব্যাগ থাকে। তো আমাদের ব্যাগে দেখেন কত কাপড় যা আসলো। তোমার আম্মু কই? তোমার আম্মু তো বাড়াইলো না এতক্ষণ। আম্মু বাড়ি হয়নি, আম্মু যে কখন বের হয়। আর বাড়ি থেকে আর দেখেন গাইস, বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কতটা পরিমাণে তাপ আর রোদ দেখেন। আম্মুরা বের হচ্ছে। হ্যাঁ চলো। আর বাড়ির সামনে কিন্তু গাড়ি নাই, গাড়িতে চড়ার জন্য আমাদেরকে মাঠের পার, যেটাকে আমরা স্ট্যান্ড বলি। তো এখন আমরা মাঠের পাড়েই যাচ্ছি, আর ওখানে গাড়ি আসছে। চলো চলো, সামনে সবাই যাচ্ছে, আর আমরা বাপ বেটি পিছনে পিছনে আসতেছি একসঙ্গে। এই সেনজিউনা অটো না, রংপুরের বিখ্যাত টেম্পু নিয়ে আসছে, আর এই টেম্পুতে করে আমরা যাব। তো দেখেন কিভাবে চড়তেছে। কি হবে, একটা মানুষ বসে তো পিছনে ভরে গেছে। নাও এই ব্যাগ নাও। কোলে উঠা লাগবে, কোলে উঠে বসেন। তো গাইস, ফাইনালি আমাদের টেম্পু ছেড়ে দিল, কিন্তু টেম্পুতে অনেক শব্দ, ঘটঘটানির শব্দ। আমরা চলে যাচ্ছি। ফাইনালি গাইস, আমরা ঘাটে পৌঁছে গেলাম। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক অপেক্ষা করলাম, আর আসার সময় অনেক বালিও খাইছি মাথায়, তার কোনো হিসাব নাই। আর রোদে পুরো শেষ বালু দিয়ে। দেখেন গাইস কি একটা অবস্থা। আরে সিলমারি ঘাট। আর এখন আমরা বর্তমানে আছি সিলমারি ঘাটে, আর এখান থেকে এই ঘাট থেকে আমরা নৌকা ধরে যাব কুড়িগ্রাম। আর এখন এই যে আমরা ঘাটের এখানে আসলাম, ফেরিঘাট। আর আমাদের পরিবারের এখন সবাই আসছে এখানে। সামনে থেকে একবার আপনাদেরকে ঘাটটা দেখাই, দেখেন কতটা সুন্দর। আর এই নদীটাই আমাদের ক্রস করতে হবে, ক্রস করে কুড়িগ্রাম যেতে হবে। মাথা কারো ঠিক নয়, সবারই মেজাজ হট। সবাই রংপুরের মানুষ মানেই হট। এখন সবাই যাচ্ছে একসঙ্গে, আর তার সাথে আমরাও আছি। ও মা, এত ঠেলাঠেলি করেন কে মামি?
নৌকা ঠিক করা হয়ে গেছে, আর সেই জন্য আমরা এখন সবাই হাঁটা লাগাইছি নৌকাতে চড়ার জন্য। তো এক এক করে যাচ্ছি। আর আমরা যেহেতু 50-60 জন লোক একসঙ্গে যাচ্ছি, সেই জন্য আমাদেরকে এখন গনে গনে তোলা হবে যেন সংখ্যায় কোনো ভুল না হয়। তো আমরা এখন নৌকায় উঠতেছি। এই যে আম্মুরা এখন আসছে। নৌকাতে যে উঠলাম, উঠছি। অনেক মজা হবে মনে হয় আজকে। হ্যাঁ, জার্নিটা তো মজা হবে সেটা বুঝলাম, তবে আল্লাহ ভরসা সবকিছু আল্লাহ ভালো ভালো নিয়ে যাক, এই দোয়াটাই করি। আর গাইস ফাইনালি আমরা অনেক কিছু করার পর নৌকার ভেতরে একদম ছায়াযুক্ত স্থানে এসে বসলাম। আমি আসছি, এখন আমরা আসতেছে। আর এই পুরো নৌকাটাই শুধু আমাদের বাড়ির লোকজন দিয়ে ভরা, তারা আসতেছে, আমরা আসিনি এখনো। তো এই জায়গায় বসে তাদের জন্য অপেক্ষা করি। কি একটা অবস্থা, একবার নৌকা থেকে বের হতে বলছে, আরেকবার বলছে থাকো, আবার ভিতরে এনে বসাইছে। সকাল থেকে একটা হয়রানির ভিতর দিয়ে যাচ্ছি। আজকে দিনটা পুরো এলোমেলো হয়ে গেছে এরকম করে। আসলে ভেবেছিলাম জার্নিটা পুরো থেকে একদম শান্তিভাবে হবে, কিন্তু এত পরিমাণে কি বলবো, পেছানো এলোমেলো হয়ে গেছে সবকিছু, মাথার মতো গরম হয়ে যাচ্ছে এখন। ফাইনালি গাইস আমরা এখন চিলমারি ঘাট থেকে রওনা দিচ্ছি, আর নৌকাটা এখন ছেড়ে দিল। প্রচন্ড রোদ আজকে, আর গরমে তো একদম অবস্থা নাজেহাল হয়ে গেছে। কি অবস্থা, কি গরম লাগছে? গরম, প্রচুর গরম, এত গরম থাকা যায়? দেখার জন্য উপরে তুই জায়গাটা নিচে থাও, তোমাকে দেখা লাগবে না। গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই রৌমারি লঞ্চ ঘাটে। এতক্ষণ রোদের মধ্যে এই নৌকাতে পুড়তে পুড়তে চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো এখানে। গাইস অনেক কষ্ট করে আসনু, নৌকা থেকে পার হনু, কি যে করে আসনু সেটা নিজের মন জানে, আর যারা আছে তারা জানে যে কি যে দিনটা গেল। আর গাইস নদীর পানিতে রোদের ঝিলিক পড়েছে, আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। ও অনেক কষ্ট করার পর ফাইনালি আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে আর আমাদের কিছুটা রৌমারি লঞ্চ ঘাটে আসলাম আমরা এই মুহূর্তে। এখন তো প্রচণ্ড গরম আজকে, আর গরমে তো রোদে একদম শেষ। আর এরপরে আমরা এখন রৌমারি বাজারে যাব, বাজার থেকে সেখানে যাব, আর তারপরে হচ্ছে যে আমরা কই যাব, কর্তিমারি বাজার, সেখান থেকে যাব জিনের খালার বাসায়। চল এখন যাওয়া যাক। যাচ্ছি, খোলা আকাশের নিচে কোনো ছাদ নাই, বাতাস খেতে খেতে যাবো, এখন খালি আরামে আর আরাম। এটা সবাই আছে, এই যে সামনে বসে আছে আম্মু, আব্বু, খালু, মামা সবাই মিলে, আর এই সাইডে আমার খালামুনি, খালাতো ভাই আছে, সবাই মিলে এখন যাচ্ছি। আর হচ্ছে যে আজকে দিনটা সবার অনেক কষ্ট করে কাটছে, ধুলো ময়লা যা আছে, রোদ গরম সবাই খেয়ে বিয়ে বাড়ি যাওয়ার আগে অনেক মোটা হয়ে গেছে। তো এরকম করে এখন আমরা রাস্তায় ঝাঁকি খেতে খেতে স্বাস্থ্য কমাতে কমাতে যাচ্ছি। আর গাইস মনে কিছু নিবেন না, আমি অনেক সাজুগুজু করছিলাম, বোরকা পরছিলাম, নৌকার মধ্যে এমন গরম লাগছে, মাথা ঘুরে উঠছে, আমি বোরকা খুলে রাখছি, জামা পরে আসছি। এখন ভ্যানে অনেক বাতাস, ঠান্ডা, একটু আরাম পাচ্ছি। আর এইভাবে আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি, তো যাওয়া যাক। আর এখন আমরা কর্তিমারি বাজারে আসলাম, এখানে আমরা নামবো, তো গাড়িটা এখানে থামবে। আর দেখতে দেখতে ফাইনালি আমাদের প্রায় অপেক্ষার অবসানের প্রায় শেষের দিকেই। অনেক সকাল থেকে সবাই অনেক কষ্ট করছে, অনেক অপেক্ষা করছে, আর সবাই আজকে সারাদিনটা অনেক ক্লান্ত, কারণ অনেক জার্নি হয়েছে। আর বাজারের ভিতর ফাইনালি আমাদের গাড়িটা এখানে হয়তো থামবে। এই যে বাজার, বাজারে কত মানুষ, এটা হচ্ছে বাজার। আর এই বাজারের ভেতর এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা এতজন মানুষ আছি, আমাদের আগে যারা নৌকা থেকে নামে গাড়ি পাইছে তারা চলে
চলে আসছে, হয়তো তারা এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে। আমাদের লাস্টে শুধু 2টা গাড়ি বাকি ছিল, তারা পিছনে একটা গাড়ি আর আমরা মিলে আসছি এখন। আর 2-3 মিনিটের ভিতর পৌঁছে যাবো, এতক্ষণও লাগবে না, কারণ আমরা প্রায় চলেই আসছি। আর এটা হচ্ছে খালামণিদের বাসার আগের মোড়, এই মোড়টা পার হলে তাদের বাড়ি। আর এখানে আসার জন্য আমরা এতজন মানুষ কত কষ্ট করলাম। আর এখান থেকে একটু ভেতরে যাইতে হবে হাঁটে হাঁটে। এই যে আমাদের জন্য আমাদের বক্কর মামা অপেক্ষা করতেছে, বিয়ের বাড়ির লোকজন। তো গাইস, ফাইনালি এত কষ্ট করার পর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। তো আমাদের সারাদিনের কষ্টটা এখন মনে হচ্ছে সফল, আমাদের কষ্ট আর কষ্ট রইল না। ধুলো, রোদ, গরম, রোদ, ধুলো মানে সব শেষ, চেহারা মেয়েরা একদম শেষ। দেখেন কেমন হয়ে গেছে, ওরে খোদা, চোখ বসে শেষ। বাড়ির ভেতর ঢুকতে না ঢুকতেই আমাদের বরের সঙ্গে দেখা হয়ে গেল, মানে আমার খালাতো ভাই আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল এখানে। এই বর সাহেব, মানে ভাইয়া, ওই যে বরের চেয়ারে পরে দেখালে হবে। বর কিন্তু আগে আগে দৌড় মারছে, তাই বরের চেয়ারে পরে দেখালেই হবে। তো গাইস, ফাইনালি এত কষ্ট করার পর আমরা আমাদের খালামণির বাসায় পৌঁছে গেলাম। তো আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এখন সবাই আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত, এতদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।